মাল্টি ল্যাঙ্গুয়েজের ওয়েবসাইট করার জন্য আজকে আমি আপনাদের দুটি প্লাগইন নিয়ে কাজ করা দেখাবো। একটা হচ্ছে GTranslate, যেটি সরাসরি ওয়েবসাইট ট্রান্সলেট করবে আপনার গুগল ট্রান্সলেটর দ্বারা। আরেকটি হচ্ছে TranslatePress, যেটা দিয়ে আপনি নিজে থেকে ট্রান্সলেট করতে পারবেন। তো আমরা প্রথমে এই GTranslate এর কাজ দেখব। এজন্য আপনি প্রথমে প্লাগইন অপশনে যাবেন, এখানে সার্চ করবেন হচ্ছে GTranslate। এখানে 4 লক্ষের উপরে আপনার ইনস্টল করা আছে, আপনি এই প্লাগইনটি ইনস্টল করবেন। তারপর এটি অ্যাক্টিভ করে দেবেন। এই GTranslate অ্যাক্টিভ হয়ে গেলে আপনি সেটিং থেকে এই GTranslate নামে একটি অপশন পাবেন, এই অপশনে যাবেন। তার আগে আমি আপনার ওয়েবসাইটটি দেখিয়ে নিয়ে আসি। যেমন এটা হচ্ছে আমার ওয়েবসাইটের ফ্রন্ট এন্ড, এখানে আপনার ইংলিশে সব কন্টেন্ট গুলো আছে। এটি নিয়ে কাজ করতে গেলে আপনি প্রথমে এই ট্রান্সলেট ফরম, এখানে আপনার কোন ল্যাঙ্গুয়েজ থেকে ট্রান্সলেট হবে সেই জিনিসটা সিলেক্ট করে দেবেন। এটা অটোমেটিকলি ইংলিশ দেওয়া থাকবে। তারপরে একটু নিচে আসুন, আপনি যে এখানে দেখতে পারবেন যে আপনি কোন কোন ভাষা এটি ট্রান্সলেট করতে চান সেটা এখানে লিস্ট পাবেন। যেমন ইংলিশ সবসময় থাকবে, আমি পাশাপাশি যেমন এই যে বাংলাটা চাচ্ছি কিংবা আরবিও চাচ্ছি, এগুলো আর কি যে ওয়েবসাইট মানে যে ল্যাঙ্গুয়েজে চাই আমি শুধু সেগুলো সিলেক্ট করে দিয়ে এখানে নিচে এসে সেভ চেঞ্জে দেব। এখন এই ট্রান্সলেট অপশনটি ঠিক কোন জায়গায় দেখাবে সেই জিনিসটা আপনি সিলেক্ট করে দেবেন। যেমন এই যে শো ইন মেনু, এখান থেকে আপনি দিয়ে দিতে পারেন। যেমন প্রাইমারি মেনুতে যদি দিতে চান, আমরা এখানে প্রাইমারি মেনু সিলেক্ট করে দিয়ে এখানে সেভ চেঞ্জ দিয়ে দিচ্ছি। তারপরে ওয়েবসাইটটি যদি আমরা একবার রিফ্রেশ দেই, এখানে দেখুন এই যে প্রাইমারি মেনুতে এই মেনুর পাশে এই অপশনটি চলে এসেছে। আপনি এখান থেকে এখন যে ভাষা করতে চান আপনি সেই ভাষা যদি সিলেক্ট করে দেন, যে অটোমেটিক দেখবেন এখানে আপনার ল্যাঙ্গুয়েজ চেঞ্জ হয়ে গেছে। অর্থাৎ গুগল ট্রান্সলেটর দিয়ে যেভাবে ট্রান্সলেট ওরা করতে পারে ঠিক সেইভাবে অটোমেটিকলি ট্রান্সলেট করে দেবে ওরা। আপনি যে ভাষায় সিলেক্ট করবেন সেটি এখানে পাবেন। আরবি দিয়ে দিলে যে এখানে আরবি চলে আসবে। তারপরে খেয়াল করুন এখানে এই অপশনটি কিভাবে আছে, অর্থাৎ বর্তমানে আছে হচ্ছে আপনার একটি ফ্ল্যাগের পাশে ল্যাঙ্গুয়েজ নেম। আপনি এই জিনিসটাও কন্ট্রোল করতে পারবেন। যে এখানে খেয়াল করুন যে এখানেতে এই অপশনগুলো আছে, আপনি যদি শুধু ফ্ল্যাগ এন্ড ড্রপ ডাউন চান, যে এখানে এরকম আসবে, এখানে আপনি দেখে নিতে পারেন আর কি কিভাবে আপনি চান। শুধু ড্রপ ডাউন থাকলে ড্রপ ডাউন সিস্টেম থাকবে, শুধু ফ্ল্যাগস দিতে চাইলে এরকম শুধু ফ্ল্যাগস গুলো থাকবে। তারপর ল্যাঙ্গুয়েজ নেম দিলে এখানে শুধু ল্যাঙ্গুয়েজ নেম গুলো থাকবে। আপনি যেভাবে ইচ্ছা সেভাবে এখানে নিয়ে দিতে পারেন। আবার পাশাপাশি যেখানে দেখুন পাশে অপশন আছে, অর্থাৎ আপনি এখানে কোনটা কি কালার দিতে চান, যেমন টেক্সট কালার কেমন দেবেন সেটা এখান থেকে দিয়ে দিতে পারেন। টেক্সট কালারটা ওইরকম হবে। তারপরে এটা মনে করেন যে অ্যারো কালারে, যে অ্যারোটা যে আছে এই অ্যারোটা কি কালারে হবে আপনি সেটা এখান থেকে দিয়ে দিতে পারেন। এগুলো সবগুলোই মূলত কালার। এখানে হচ্ছে বর্ডার কালার, ব্যাকগ্রাউন্ড কালার কিরকম দিবেন আপনি যেগুলো সব এখান থেকে কন্ট্রোল করতে পারবেন। এটা গেল এখানকার অপশন। এখন আপনি কোথায় কোথায় দেখাতে চান, যেমন আপাতত আমরা প্রাইমারি মেনুর পাশেই দেখিয়েছি। এটা যদি আরো অন্য কোথাও দেখাতে চাই এখানে আপনি আরো অপশন পাবেন। যেমন একটা দেখুন এই যে ফ্লোটিং ল্যাঙ্গুয়েজ সিলেক্টর, এটা হচ্ছে আপনার ওয়েবসাইটের ঠিক উপরে ভাসমান থাকবে। যেমন আমরা টপ রাইট দিয়ে যদি সিলেক্ট করে সেভ দিয়ে দিই, এখন এখানে যদি আমরা একটা ওয়েবসাইটে একটা রিফ্রেশ দিই, দেখবেন যে এই অবস্থা থাকবে। আপনি যেভাবে যান এটা এরকম ভাবে সিলেক্ট করা থাকবে। আপনি সেটা কোন দিকে দিতে চান সেটা এখান থেকে আপনি সিলেক্ট করে দিতে পারবেন। যেমন আমি টপ রাইট দিছি, আপনি টপ লেফটে রাখতে পারেন, বটম লেফটে রাখতে পারেন, যেখানে ইচ্ছা সেভাবে আপনি দিতে পারেন। তারপরে এখান থেকে আপনি ফ্ল্যাগের সাইজ কতটুকু সাইজ হবে সেটা এখান থেকে ডিক্লেয়ার করে দিতে পারেন। যেমন 16 পিক্সেল হবে, 24 পিক্সেল হবে না 32 পিক্সেল হবে, আপনি সেই সাইজ এখানে ম্যানেজ করতে পারবেন। এখন আপনি যদি মনে করেন যে আপনি এই মেনুতে দেখাবেন না, নিচে কোথাও দেখাবেন, যেমন এই যেগুলোকে বলা হয় ফুটার উইজেট, আপনি যদি উইজেটে কোথাও দেখাতে চান আপনি চলে যাবেন আপনার এই অ্যাপিয়ারেন্স থেকে উইজেট অপশনে। উইজেট থেকে ফুটার উইজেট আপনাকে খুঁজে নিতে হবে। এখানে ফুটার ওয়ানে আমরা অ্যাবাউট আছে, নিচে যদি উইজেট অ্যাড করতে চাই এখানে GTranslate লিখে সার্চ দিলেই যে GTranslate অপশনটি চলে আসবে। এটা আমরা আপডেট করে দেব। তারপর আমরা ওয়েবসাইটে যদি একবার রিফ্রেশ দেই, এখানে দেখবেন ফুটারের নিচে এই অপশনটি চলে এসেছে। আপনি এখান থেকে ওইটি কন্ট্রোল করতে পারবেন। আবার ধরে নিচ্ছি আপনার ওয়েবসাইটটি এলিমেন্টর দিয়ে তৈরি, অর্থাৎ যেখানে এই এলিমেন্টরের হেডার এবং ফুটার দিয়ে কাজ করা থাকে, সেক্ষেত্রে আমরা কিভাবে এই অপশনটি দেবো সেটি এখন আপনাদের দেখাচ্ছি। টেমপ্লেট অপশনে গিয়ে যাবেন আপনার সেভ টেমপ্লেটসে।
এখান থেকে পাবলিশে গেলে আপনি এই হেডার অপশনটি পাবেন, এটা এডিট উইথ এলিমেন্টর। তার আগে একটা জিনিস আপনাকে খেয়াল রাখতে হবে, যেমন আমাদের এই GTranslate-এর একটি অপশন আছে যেটি হচ্ছে আপনার শর্টকাট। এই শর্টকাটে এখানে খেয়াল করুন, এই যে GTranslate, এইটুকু হচ্ছে আপনার শর্টকাট, এটা কপি করে রাখবেন। তারপর আপনি এই হেডারের অপশনে, ধরুন এটা মেইন মেনু, এই হেডারের পাশে আমি অপশনটা দিতে যাচ্ছি, যেন আমরা আরেকটি কলাম বাড়িয়ে নেব। এই কলামের অপশনটি ডিলিট দিয়ে দিচ্ছি। তারপর এখানে আপনি সার্চ করবেন শর্টকাট লিখে। শর্টকাটের ভিতরে এবার আপনি সেই কোডটি পেস্ট করে দিবেন, অপশন এখানে চলে আসবে। তারপরে আপনি আপডেট দিবেন। এবার আপনার ওয়েবসাইট রিফ্রেশ দিলে দেখতে পারবেন আপনার এই মেনুর পাশে এই অপশনটি চলে এসেছে। তারপরে আপনি এখান থেকেও এই অটোমেটিক ট্রান্সলেটর দিয়ে ট্রান্সলেট করে নিতে পারবেন। এটি যেহেতু গুগল ট্রান্সলেটর, অর্থাৎ আপনি নিজে থেকে এর কোনো কন্ট্রোল করতে পারবেন না। দেখা গেল আপনার গুগল ট্রান্সলেটে কোনো ভুলও যদি থাকে, যেমন এখানে উৎপাদন বানালে আমরা এভাবে আছে, আমরা যদি এটা পরিবর্তন করতে চাই সেটি পরিবর্তন করতে পারবো না। এবার আমি আপনাদের আরেকটি প্লাগইন নিয়ে কাজ করতে দেখাবো, যে প্লাগইন দিয়ে আপনি নিজে থেকেই কন্ট্রোল করতে পারবেন কিভাবে ট্রান্সলেট করতে চান। যেমন আমরা এই আগের এটি ডিলিট করে দিচ্ছি। এই প্লাগইনের জন্য আপনারা এখানে সার্চ করবেন হচ্ছে TranslatePress লিখে। তারপর 2 লক্ষ বার ডাউনলোড দেওয়া এই প্লাগইনটি আপনারা ইনস্টল করবেন। তারপর এটি অ্যাক্টিভ করে নেবেন। এখান থেকে অ্যালাউ এবং কন্টিনিউ। তারপর আপনাকে সরাসরি এই পেজে নিয়ে আসবে, অথবা আপনি সেটিং থেকে TranslatePress-এ ক্লিক করে এখানে আসতে পারবেন। আমরা এগুলো কেটে দিচ্ছি, এগুলোর আপাতত প্রয়োজন নেই। তারপর খেয়াল করুন, এখান থেকে আপনি একটা ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করবেন, কোন ল্যাঙ্গুয়েজে আপনি ট্রান্সলেট করতে চান। আমরা বাংলা সিলেক্ট করে অ্যাড দিয়ে দিচ্ছি। এটি মূল ওয়েবসাইটের পাশাপাশি আলাদা একটি সাবডোমেইন ক্রিয়েট করে আপনাকে ট্রান্সলেট ওয়েবসাইটটি দেখাবে। আপনি সেই স্ল্যাগটা কি হবে এখান থেকে ডিক্লেয়ার করে দিতে পারেন। আমরা আপাতত বিএন আছে, বিএনই দিয়ে রাখছি। এখানে আমরা একটার বেশি ল্যাঙ্গুয়েজ অ্যাড করতে পারবো না ফ্রি ভার্সনে, অর্থাৎ এই ভার্সনে শুধু আমরা একটা ল্যাঙ্গুয়েজে ট্রান্সলেট করতে পারবো। আমরা আপাতত এগুলা যেরকম আছে সেরকমটাই রেখে সেভ চেঞ্জে দিয়ে দিচ্ছি। ধরুন আমরা এই প্রাইমারি মেনুর পাশেই এটি দেখাতে যাচ্ছি, আমরা অ্যাপিয়ারেন্স থেকে মেনু অপশনে যাব। এখান থেকে প্রাইমারি মেনু সিলেক্ট করে দিব। তারপরে দেখুন যে এখানে একটি অপশন এসেছে ল্যাঙ্গুয়েজ সুইচার নামে। এখান থেকে আমরা এই অপোজিট ল্যাঙ্গুয়েজটি সিলেক্ট করে দিয়ে অ্যাড টু মেনুতে দিব। এটি এখানে অ্যাড হয়ে গেছে। তারপরে আমরা এখানে সেভ মেনু দিয়ে দেব। এখন আমরা এবার ওয়েবসাইটটি যদি রিফ্রেশ দেই, তাহলে এখানে দেখুন এই যে আমাদের অপশনটি চলে এসেছে। যেমন আমরা এই বেঙ্গলিতে সিলেক্ট করলেই এটি পাশাপাশি দেখুন এই যে এই ওয়েবসাইটের পাশে বিএন লিখে আলাদা একটি সাবডোমেইন ক্রিয়েট হয়ে অন্য একটি পেজে নিয়ে আসলো, যদিও এখন পেজটা আমাদের আগের মতো দেখাচ্ছে। আর একটা জিনিস খেয়াল করুন, এখানে ওই যে ল্যাঙ্গুয়েজ ফ্লোটিং আকারে এখানে দেখাচ্ছে চেঞ্জ করার অপশন, আপনি সেটি কন্ট্রোল করতে পারবেন। এজন্য আপনাকে সেটিং থেকে আবার ওই ট্রান্সলেটপ্রেসে যাবেন। এখানে দেখুন এই যে ফ্লোটিং ল্যাঙ্গুয়েজ সিলেকশনটি আপনি দেখাতে চান কিনা এখান থেকে আপনি সিলেক্ট করতে পারবেন। এটা যদি বাতিল করতে চান এখান থেকে আপনার টিকমার্ক তুলে দিয়ে সেভ চেঞ্জে দেন, অথবা আপনি যদি রাখতে চান এটা বিভিন্নভাবে রাখতে পারেন। যেমন শর্ট ল্যাঙ্গুয়েজ নেম দেখাবে, ফুল ল্যাঙ্গুয়েজ নেম দেখাবে, ফ্ল্যাগ দেখাবে, আগেরটার মতোই আপনি এখান থেকে কন্ট্রোল করতে পারবেন। আবার এই যে মেনু আইটেমে যেটা আমরা কেবল অ্যাড করলাম সেটা কিভাবে দেখাবে সেটা সিলেক্ট করতে পারেন এখান থেকে, শুধু ফ্ল্যাগ দেখাবে কিনা, ফুল সাইড ল্যাঙ্গুয়েজ নেম দেখাবে কিনা সেটাও এখান থেকে আপনি সিলেক্ট করতে পারেন। আপনি যদি এই প্লাগইন ইউজ করে একইভাবে আপনার ওই এলিমেন্টার ওয়েবসাইটে অ্যাড করতে চান, সেক্ষেত্রে আপনি এই শর্টকাটটি ইউজ করতে পারেন। তারপর আমরা এখান থেকে সেভ চেঞ্জ দিয়ে দিচ্ছি। এখন কথা হলো আমরা এই ট্রান্সলেটটি কিভাবে করব। এজন্য আপনি যে পেজে ট্রান্সলেট করতে চান আপনি সেই পেজে আগে যাবেন। আপনি এইখান থেকে খেয়াল করুন যেখানে ট্রান্সলেট পেজ নামে একটি অপশন আছে উপরে, আপনি এই অপশনে ক্লিক করবেন। এখন আপনি ম্যানুয়ালি এক এক করে সবগুলোকে চেঞ্জ করবেন। যেমন প্রথমত আমরা এই জিনিসটা চেঞ্জ করতে চাই, তখন আমরা এখানে ক্লিক করব। তারপরে এই যে এখানে দেখুন আপনার অপশন চলে এসেছে। এখানে আপনি এই ইংলিশ শব্দটার আপনি ট্রান্সলেট পেজে বাংলা কি লিখে রাখতে চান
সেটা এখানে লিখে দেবেন। তখন আপাতত আমরা এমনি একটা দিচ্ছি। তারপরে আমরা এখানে সেভ ট্রান্সলেশনে সেভ করে দেব। দিলে দেখুন এই যে এখানে এটি চেঞ্জ হয়ে গেছে। তারপরে ধরুন আমরা এটা চেঞ্জ করব। এটির পরিবর্তে আমরা এমনি কিছু একটা লিখে দিয়ে রাখছি। ধরুন এটি লিখে দিয়ে আমরা সেভ ট্রান্সলেশনে দিয়ে দিলাম, এটা চেঞ্জ হয়ে গেল। এরকমটা আপনি এগুলাই এক এক করে সবগুলাই আপনার নিজের মতো করে চেঞ্জ করে দেবেন। যখন আপনি আপনার মেন ওয়েবসাইটে থাকবেন তখন এরকমটা দেখাবে। তারপর যদি আপনার ট্রান্সলেট ওয়েবসাইটে দেখতে চান, যেমন এখান থেকে আপনার এটা সিলেক্ট করে দেওয়ার সাথে সাথেই আপনার ওই যেটা আমরা পরিবর্তন করে দিলাম সেটি ওয়েবসাইটটি এখানে চলে আসবে। আপনি যদি অটোমেটিক করতে চান, অটোমেটিক করতে আপনি গুগলের ওটি ব্যবহার করতে পারেন। আর যদি নিজে নিজে এগুলো সবগুলাকে ট্রান্সলেট করতে চান, তাহলে এইভাবে আপনার পুরো ওয়েবসাইট ট্রান্সলেট করতে পারবেন। এই জিনিসটাও আপনি যেখানে ইচ্ছা সেখানে বসিয়ে দিতে পারেন। আপনার ভিউয়ার্স এসে এখানে ক্লিক করে আপনার ট্রান্সলেট ওয়েবসাইটটি দেখতে পারবে।